পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ক্লাস 4-এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই শুভকামনা এবং স্বাগত। আমরা এর আগের ভিডিওতে এ প্রোফাইল ইন কাইন্ডনেস গল্পের প্রথম ভাগ কমপ্লিট করেছি এবং অ্যাক্টিভিটি টাস্কগুলোও করেছি। ভিডিওটি না দেখে আসলে অবশ্যই দেখে আসবে। আজ ভিডিওর পার্ট 2। এই ভিডিওতে দ্বিতীয় ভাগের সম্পূর্ণ বাংলা মানে সহ আলোচনা সাথে অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি ভালো লাগবে। দ্য ম্যান হেয়ার্ড ওম্যান টলকিং দ্য চিলড্রেন। লোকটি শুনতে পেলেন এক মহিলা শিশুদের সাথে কথা বলছেন। ডোন্ট ক্রাই, দ্য রাইস উইল বি রেডি সুন, সি সেইড। মানে মহিলাটি বলল, কাঁদিস না, চাল তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তিনি বললেন। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট। লোকটি কুঁড়ে ঘরের ভেতরে তাকালেন। হি আস্কড দ্য ওম্যান, হোয়াই আর দ্য চিলড্রেন্স ক্রাইং। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? দ্য ওম্যান রিপ্লাইড, দে আর হাংরি, আই হ্যাভ নাথিং টু ফিড দেম। মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, ওদেরকে খাওয়ানোর মতো আমার কাছে কিছু নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট। লোকটি দেখলেন একটি পাত্রে জল ফুটছে। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেইন অফ রাইস ইন ইট। কিন্তু তাতে এক দানা চালও ছিল না। টিল ওয়াজ সারপ্রাইজড। তিনি অবাক হলেন। হি আস্কড দ্য ওম্যান, হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, তবে কেন আপনি জল ফোটাচ্ছেন? মহিলা উত্তর দিল, মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম। আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি ওদের জন্য খাবার রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাইড দ্য ওম্যান। তাহলে ওরা কান্না করা বন্ধ করবে, মহিলা উত্তর দিলেন। আউল ফল স্লিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। তিনি আশা করেছিলেন যে ওরা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। টিয়ার্স ফিল দ্য আইস অফ দ্য ম্যান। লোকটির চোখে জল চলে এলো। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস। তিনি তৎক্ষণাৎ নিজের বাড়িতে ফিরে গেলেন। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। তিনি ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে ফিরে এলেন। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রাউট হিজ লাইফ। তিনি তখন সারা জীবন তাদের দেখাশোনা করার দায়িত্ব নিলেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো। এই ঘটনাটি 200 বছরেরও বেশি আগে হুগলিতে ঘটেছিল। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। এই দয়ালু ব্যক্তিটি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পোর পিপল ওয়ার হেল্পড বাই হিম। অনেক দরিদ্র মানুষ তার দ্বারা সাহায্য পেয়েছিলেন। ইন 1732 মহসিন ওয়াজ বর্ন ইন রেসপেক্টেবল ফ্যামিলি। 1732 সালে মহসিন একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট। তার বাবা হাজি ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টাগড বাই মৌলভী আগা সিরাজি। তার শৈশবে মৌলভী আগা সিরাজি মহসিনকে পড়াতেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। তার মহসিনের উপর এক গভীর প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। মহসিনের বিশাল সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পোর। তিনি দরিদ্রের সাহায্য করার জন্য তার ধন সম্পদ ব্যবহার করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নাডি।
তিনি অসুস্থ এবং অভাবী লোকেদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ উইল রিড টু। মহসিনও ছিলেন সুশিক্ষিত। হি হ্যাড নলেজ অফ অ্যারবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। আরবি, ফরাসি এবং সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল। চলে এসো অ্যাক্টিভিটি 3, সঠিক বাক্য লিখে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, দ্য ম্যান লুকড ড্যাশ। উত্তর হবে ইনসাইড দ্য হার্ট। লোকটি কুঁড়ে ঘরের ভেতরে তাকালেন। দ্বিতীয় প্রশ্ন আছে, দ্য ওম্যান হ্যাড নাথিং টু ফিড হার চিলড্রেন। মহিলাটির খাওয়ানোর মতো কিছুই ছিল না। দ্য ওম্যান হ্যাড ড্যাশ নাথিং টু ফিড হার চিলড্রেন। তৃতীয় আছে, দ্য মাদার হোপড দ্যাট হার চিলড্রেন ড্যাশ। উত্তর হবে উইল্ড ফেল স্লিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। মা আশা করেছিলেন যে তার শিশুরা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ দ্য মহসিন। উত্তর হবে মৌলভী আগা সিরাজি। চলে আসো অ্যাক্টিভিটি 4, হু, হোয়াট, কে এবং কি, অ্যাকশান বা কাজ। প্রথমে আছে, ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন। শিশুদের সাথে কথা বলছিলেন কে? উত্তর হবে এ ওম্যান, মানে মহিলাটি। দ্বিতীয় আছে, ক্রাইং ইন হাঙ্গার। ক্ষুধায় কাঁদছিল। কে কাঁদছিল? দ্য চিলড্রেন। রিটার্নড উইথ ফুড। খাবার নিয়ে ফিরে এলেন কে? দ্য ম্যান। টুকড মহসিন ইন হিজ চাইল্ডহুড। মহসিনকে তার শৈশবে কে পড়াতেন? উত্তর হবে মৌলভী আগা সিরাজি। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।